হাই গাইস, তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে রাম মন্দিরের মঙ্গল ঘট নিয়ে শোভাযাত্রায় বেরিয়েছি আমরা। দেখো, এটা আমাদের হেলেঞ্চার ত্রিকোণ পার্ক। এখান থেকে আমরা বেরিয়েছি, এখান থেকেই আমাদের শোভাযাত্রা বেরোবে। তো আমার মেয়ে রাম সেজেছে, আর ওর সীতা সেজেছে, ওর একটা দিদি, ওর থেকে একটু বড়, খুব বেশি বড় নয়। আর এই মঙ্গল ঘাট অ্যাকচুয়ালি একে একে সবাই মিলে এই মঙ্গল ঘাটটা নেবে। এখান থেকে আমরা বেরিয়েছি, দেখো হেলেঞ্চা বাজার ছাড়িয়ে খানিকটা দূরে। এটা হচ্ছে হেলেঞ্চা গার্লস হাই স্কুল, দেখতে পাচ্ছ তোমরা বোর্ড পাশে। এই গার্লস স্কুলের এখান থেকে বেরিয়ে আমরা ৩ নম্বর গলিতে, ৩ নম্বর গ্রামের দিকে ঢুকবো। হেলেঞ্চার একদম ৩ নম্বর, হেলেঞ্চা ৩ নম্বরের গ্রামের ভিতরে ঢুকবো। এইটা দেখো হেলেঞ্চা ৩ নম্বর। এখান থেকে বেরিয়ে আমরা বইখোলার দিকে যাব। অ্যাকচুয়ালি অনেকটা ঘুরেছি, তো সম্পূর্ণটা ভিডিও করে দেখানো সম্ভব নয়। তো আমরা খানিকটা খানিকটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে বেরিয়ে তারপরে বইখোলা রাস্তায় ঢুকবে। অ্যাকচুয়ালি ৫০০ বছরের অপেক্ষা রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা। আমি একজন ভারতীয় সনাতনী হিন্দু হয়ে ভীষণ গর্বিত যে আমাদের রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে। এটা কোনো পার্টিগত নয়, আমি ব্যক্তিগতভাবে আমি একজন হিন্দু। আমি সেজন্য আমাদের রামায়ণ মহাভারত আমাদের অস্তিত্ব, আর সেটা রাম রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা মানে আমি ভীষণ খুশি। আমি কেন, আমি আশা করি যে প্রত্যেক ভারতীয় হিন্দু ভাই বোনই এতে ভীষণ খুশি। তো তোমরা আমাদের সাথে থাকো। এখান থেকে এটা হচ্ছে আমাদের বইখোলার থেকে ফেরত যাওয়ার রাস্তা। আমরা আবার হেলেঞ্চার দিকে ফেরত যাচ্ছি, সেইখানে তোমরা আমাদের সাথে থাকো, দেখো। হুম আশা করে শুধু এখানে নয়, পুরো ভারতবর্ষ জুড়েই এই মঙ্গলঘাটের শোভাযাত্রা বেরিয়েছে। আমাদের এখানে শোভাযাত্রাও আজকে হলো। এটা হচ্ছে ৫ নম্বরের গ্রামের ভেতরে। তো আমরা এখান থেকে ফেরত যাব।